বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে অন্যতম নোবেল পুরস্কার। প্রতি বছর অক্টোবর মানেই বিজ্ঞান থেকে সাহিত্য, সব জায়গায় একটাই প্রশ্ন, এইবার নোবেল কে পাচ্ছেন? আজ শুরু হচ্ছে এই বছরের নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা। চলুন জেনে নিই কবে, কিভাবে, কেন নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয়েছিল, কোন কোন শাখায় দেয়া হয় এই পুরস্কার, পুরস্কৃতদের নির্বাচনের প্রক্রিয়াই বাকি। নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পদ অর্জন করেছিলেন তিনি, কিন্তু জীবনের শেষ দিকে লিখে যান এক অসাধারণ উইল, যেখানে বলেন তার সম্পদ যাবে মানব কল্যাণে কাজ করা মানুষদের পুরস্কৃত করতে। তার ইচ্ছে অনুযায়ী প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় 1901 সালে। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি, এই 6টি শাখায় প্রদান করা হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়। তবে অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের 300তম বার্ষিকীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে 1968 সালে। অ্যালফ্রেড নোবেল নিজেই ঠিক করেছিলেন কে দেবে কোন পুরস্কার। পদার্থবিদ্যা ও রসায়নে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, চিকিৎসা শাস্ত্রে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে সুইডিশ একাডেমি, শান্তিতে নরওয়ে সংসদ এবং সবশেষ চালু হওয়া অর্থনীতিতে নোবেল পুরস্কারও দেয়া হয় সুইডিশ একাডেমি অফ সায়েন্সের মাধ্যমে। নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকা ও নির্বাচনের আলোচনা পর্যালোচনা অত্যন্ত গোপনীয়, ফলে 50 বছর পর্যন্ত তা গোপন রাখা হয়। নোবেল কমিটি কখনোই মনোনীত প্রার্থীদের নাম গণমাধ্যমে, এমনকি প্রার্থীদের নিজেদের কাছেও প্রকাশ করে না। তবে নির্বাচন প্রক্রিয়ার ধাপ উল্লেখ করা থাকে নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। ফেব্রুয়ারির 1 তারিখের পূর্বে মনোনয়নপত্র জমা দিতে হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ শর্টলিস্ট করা হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময় বরাদ্দ থাকে উপদেষ্টাদের রিভিউর জন্য। অক্টোবরে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম, আর নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। তবে অনেক সময় গণমাধ্যমে কিছু নাম প্রকাশ পায়, কখনো তা নিছক অনুমান ভিত্তিক, আবার কখনো এমনও হয় যে মনোনয়নের তথ্য মনোনয়নদাতারা নিজেরাই জানিয়ে দেন। প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে থাকে 1,10,00,000 সুইডিশ ক্রোনা, যা প্রায় $12,00,000 বা 14 কোটি বাংলাদেশি টাকা, একটি 18 ক্যারেটের সোনার পদক, সাথে একটি সম্মাননা পত্র। একক ও যৌথ উভয়ভাবেই এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি শাখায় সর্বোচ্চ 3 জনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে। 2025 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট 338 জন প্রার্থী, যার মধ্যে 244 জন ব্যক্তি এবং 94টি প্রতিষ্ঠান। স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটের চিকিৎসা শাস্ত্রের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এবারের নোবেল পুরস্কার। পদার্থবিদ্যায় মঙ্গলবারে, রসায়ন বুধবার, সাহিত্য বৃহস্পতিবার এবং শুক্রবার শান্তিতে নোবেলের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে 13 অক্টোবর। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান। এখন অপেক্ষা কারা পাচ্ছেন 2025 সালের নোবেল পুরস্কার। অ্যালবার্ট আইনস্টাইন, ম্যারি কুরি, শিরিন এবাদি থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিদের সঙ্গে যুক্ত হবে কাদের নাম?